শিব, বলবে তো? শিব, 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 ওটা শিব, শিব। আর শোনাবো দুই পৃথিবী এক হওয়ার কাহিনী। দুটো পৃথিবী এক করা অত সহজও হয়নি। বলে না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আমাদের হিরোর সাথে তেমনই হয়। আমাদের হিরো রাহুল, তার গার্লফ্রেন্ড নন্দিনী, এটা এদের দুজনেরই কাহিনী। রাহুল হলো এক কোটিপতি বাড়ির ছেলে, নন্দিনী একজন ডক্টর। রাস্তার মাঝে এক পেশেন্টকে নিয়ে দুজনার দেখা হয় এবার। রাহুল পার্টি করে বাড়ি ফিরছিল, নন্দিনী হেল্পের জন্য লিফট চাইল। রাহুল রাতপরি ভেবে গাড়ি দাঁড় করায়। নন্দিনী এক প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠায়। কিছু রাস্তা যেতেই মহিলাটার লিভার পেন উঠে যায়। রাহুলের গাড়িতেই মহিলাটা এক সন্তানের জন্ম দেয়। নন্দিনী রাহুলের হাতে বাচ্চাটাকে তুলে দেয়। রাহুল তার জীবনে সদ্য হওয়া বাচ্চাকে প্রথমবার কোলে নেয়। বেশ কিছুদিন কেটে যায়। রাহুল একটা নাচের অনুষ্ঠানে কিছু টাকা ডোনেশন করতে গেল। সেখানে নন্দিনীর সঙ্গে আবার দেখা হলো। ওই অনুষ্ঠানে দুজন দুজনার সঙ্গে পরিচয় করে। নন্দিনীর ভালো পারফরমেন্স দেখে রাহুল ডোনেশনের টাকা দেয় ডবল করে। রাহুল নন্দিনীকে কফির জন্য রিকোয়েস্ট করে। দুজন কফি খেতে যায়। কফি ডেটে রাহুল নন্দিনীকে প্রপোজ করে। নন্দিনী অবাক হয়ে পড়ে। রাহুল বলে, এত তাড়াহুড়ো কিছু নাই, বন্ধুত্ব করেও সম্পর্ক এগিয়ে নেওয়া যায়। রাহুল নন্দিনীর সঙ্গে দেখা করতে এবার হসপিটালে যায়। নন্দিনীর সঙ্গে আরও ভালো করে পরিচয় বাড়ায়। নন্দিনীর সঙ্গে সারাদিন ঘুরে নন্দিনী রাহুল কীরকম মানুষ বুঝতে পারে, তাই নিজের পৃথিবীর সঙ্গেও পরিচয় করায়। দুজনের পৃথিবী আলাদা হলেও ভালোবাসা দুই পৃথিবীকে অনেকটাই কাছে টেনে নেয়। রাহুল নন্দিনীকে তার বার্থডে পার্টিতে নিয়ে যায়। দুজনের সম্পর্ক আরও গভীর হয়। তখনই রাহুলের এক বন্ধু এসে নন্দিনীকে রাহুলের 7 দিনের বেটের কথা জানায়। রাহুলের অতীতের সব কথা শোনায়। নন্দিনীর সঙ্গেও খারাপ ব্যবহার করে। তাই নন্দিনী রাহুলের বার্থডে থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে। রাহুল নন্দিনীকে গাড়ি করে হোস্টেলে ছাড়তে যায়। অনেক বোঝানোর চেষ্টা করে। ওদের দুজনের পৃথিবী কতটা আলাদা নন্দিনী বুঝতে পারে। রাহুল নন্দিনীর ভালোবাসায় এতটা পাগল হয়ে পড়ে, নন্দিনীর আবেগ যে বুঝতে না পারে। সেই মুহূর্তে সামনে একটা গাড়ি এসে পড়ে। তাই নিজেদের বাঁচাতে গিয়ে এক মহিলাকে দেয় মেরে। মহিলাটি স্পটে মারা যায়। রাহুল মেন্টালি শক পায়। বেশ কিছুদিন কেটে যায়। রাহুল সুস্থ হয়। নন্দিনীকে খোঁজ দিয়ে হোস্টেলে যায়। ওখানে গিয়ে জানতে পারে নন্দিনী হোস্টেল ছেড়ে চলে যায়, সাথে একটা চিঠি লেখে। রাহুল কোনোদিনও তার মনের মতো হতে পারবে না। নন্দিনী যে জীবন চায় সেই জীবন রাহুল দিতে পারবে না। তাই দুজনার পৃথিবী আলাদা করে নেয়। নন্দিনী চলে যাওয়ায় রাহুল নন্দিনীর আবেগ বুঝতে পারে। নন্দিনীর পৃথিবীকে নিজের করে নেওয়ার জন্য নন্দিনীকে নন্দিনীর পৃথিবীতেই খুঁজতে বেরিয়ে পড়ে। নন্দিনীকে পাওয়ার একটা ঠিকানা পায়, মেদিনীপুরের গোপীবল্লভপুর। তাই সেই পথেই বেরিয়ে যায়। রাহুল নন্দিনীকে খুঁজতে গিয়ে এক বাইক চোরের সঙ্গে দেখা হয়। নাম তার শিবু। শিবু লোকের বাইক ঝাড়ে। রাহুলের বিদেশি বাইকটা চুরি করার জন্য রাহুলের সাথে নন্দিনীকে খুঁজতে বেরিয়ে পড়ে। গোপীবল্লভপুরের রাস্তা জিজ্ঞাসা করতে করতে এগোয়। রাস্তায় যার সঙ্গে দেখা হয় তাকেই জিজ্ঞাসা করে। কেউ গালাগালি দেয়, কেউ হেল্প করে। এভাবেই গোপীবল্লভপুর পৌঁছায়। ওখানে গিয়ে পূর্ণচন্দ্র রায়ের বাড়ির খোঁজ করে। শিবু একটু পাকামি করে পূর্ণর বাড়ি কোন দিকে জিজ্ঞাসা করে। তাই সাধন খায়। অবশেষে পূর্ণবাবুর বাড়িতে পৌঁছায়। রাহুল পূর্ণচন্দ্র রায়ের সঙ্গে দেখা করে। নন্দিনী এখান থেকে চলে গেছে জানতে পারে। পূর্ণবাবু জানায় নন্দিনী এক মা মরা বাচ্চাকে এখানে দিয়ে যায়। রাহুল দুঃখের সাথে বলে, ওর মা আমার জন্যই মারা যায়। পূর্ণবাবুর কাছে রিকোয়েস্ট করে, আমি কি একবার ওই বাচ্চাটার সঙ্গে দেখা করতে পারি? পূর্ণবাবু নিয়ে যায়। যাওয়ার সময় নন্দিনীর অতীতের কথা শোনায়। নন্দিনী যে একজন অনাথ তা জানায়। নন্দিনীকে এক স্টেশনে পেয়েছিল। ওর হাতে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিলে নিজে নাকি সবার মধ্যে বিলিয়ে দিল। সেই দিনই আমি অনাথ আশ্রম খোলার সিদ্ধান্ত নিলাম। এই সফরে নন্দিনী আমার সাথী হলো। এখনো পর্যন্ত নন্দিনী ওর মাইনের অর্ধেকের বেশি টাকা এখানে পাঠায়। নন্দিনীর সব কথা শোনায়, তারপর ওই বাচ্চাটার কাছে নিয়ে যায়। রাহুল ওই ছেলেটাকে ভালোবেসে খাইয়ে দেয়। ওদিকে শিবু আশ্রমের দেয়ালে প্রস্রাব করে। তাই দেখে আশ্রমের সব বাচ্চারা শিবুকে মুরগি করে। পূর্ণবাবু রাহুলকে বলে নন্দিনী ধরমপুরে যেতে পারে, ওখানে ওর এক বান্ধবী আছে। তাই রাহুল আর শিবু সেই পথেই বেরিয়ে পড়ে। শিবু রাহুলের বাইকটা ঝাড়ার মতলবে আছে রাহুল বুঝতে পারে। ওরা একটা ধাবায় গিয়ে দাঁড়ায়। শিবু রাহুলের বাইকটা চুরি করা প্ল্যান বানিয়ে যায়। রাহুল শিবুর হাতে কিছু টাকা দেয়, এই বাইকটার দাম এর থেকে বেশি পাবে না, আর এতটা আসার জন্য ধন্যবাদ বলে চলে যায়। কিছুটা যেতেই ব্যালেন্স হারিয়ে পড়ে। শিবু ছুটে গিয়ে সাহায্য করে। রাহুল অজ্ঞান হয়ে পড়ে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়। রাহুলের চোখ খুলে তার বাইক ব্যাগ কোথায় আছে জানতে চায়। ধাবার মালিক সব ঠিক আছে জানায়। শিবু সহস্তে রাহুলের হাতে ওগুলো তুলে দেয়।
পরের দিন সকালবেলায় ওরা ঘুমাচ্ছিল, কিছু লাল সালাম ওই ধাবায় এলো। একজন কুলুকুচু করে শিবুর মুখে জল দেয়, শিবু উঠে তাকে কেলায়। তারপর ওরা সবাই মিলে শিবুকে ধরে আর ওই মালটা শিবুকে একা পেয়ে মারে। তখনই রাহুল ওঠে আর দুজন মিলে ওদের পেদায়। একজন ওদের মাথায় বন্দুক ঠেকায়, তখনই একজন এসে এদের দুজনকে বাঁচায়। তারপর ওরা আবার নিজেদের সফরে বেরিয়ে পড়ে। যে ওদের বাঁচালো তাকে রাস্তায় নামিয়ে দিয়ে মিতালি দেবীর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে মিতালি দেবী আছে। মিতালি দেবীর শাশুড়ি মা জানায় ওরা এক ডাক্তার বান্ধবীকে নিয়ে মন্দিরে গেছে। ওরা ছুটে মন্দিরে যায়। ওখানে গিয়ে জানতে পারে যেই ডাক্তারকে নন্দিনী ভাবছিল সে আসলে চন্দারা, নন্দিনী নয়। মিতালি রাহুলকে একটা ঠিকানা দেয়, ডক্টর শুভময় থাকে লালগড়ে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করলে যে কেউ বলে দিতে পারে। এরপরে ওরা আবার লালগড়ের সফরে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে রাহুলের নন্দিনীর কথা মনে পড়ে। যেই অন্যমনস্ক হয় সামনে একটা লরি দাঁড়িয়ে থাকে, চলন্ত অবস্থায় ঝেড়ে ব্রেক মারে, একটুর জন্য বেঁচে যায়। শিবু সামনে তাকিয়ে দেখে রাস্তায় জাম লেগে আছে। কী কারণে জাম লেগে আছে দেখতে যায়। ওখানে গিয়ে দেখে দুটো লরি একে অপরের রাস্তা আটকে দাঁড়ায়, কেউ কারো লরি সরাবে না জানায়। শিবু এক ড্রাইভারকে ধরে পেঁদায়, আর একজনকে মারতে যাবে, তখনই রাহুল এক প্রেগনেন্ট মহিলার লিভার পেন উঠেছে জানায়। সেই অবস্থায় সব কিছু জোগাড় করে। মাঠের মাঝখানে রাহুল এক সন্তানের জন্ম হতে সাহায্য করে। সেই সবের মাঝে গোপালের বাবার সঙ্গে দেখা হয়। রাস্তায় যেই জাম ছেড়ে যায় গোপালের মাকে নিয়ে বাস চলে যায়, তাই গোপালের বাবা এদের সাহায্য নেয়। বাসটাকে ধরতে গিয়ে বাসের সামনে পড়ে যায়, শিবুর বাইক ভেঙে যায় হাত ছলে। গোপালের বাবা বাসের খালাসিকে জিজ্ঞাসা করলে খালাসি জানায় গোপালের মা পরপুরুষের সঙ্গে গেছে চলে। রাহুল শিবুকে গাড়িতে বসায় আর ডক্টরখানায় নিয়ে যায়। ওখানে শিবু নন্দিনীকে দেখে, কিন্তু আসলে যায় না নন্দিনীকে কেমন দেখতে। তাই নিজের চিকিৎসা করে আবার নিজেদের সফরে বেরিয়ে পড়ে। রাতের বেলায় ওরা এক মেলাতে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। শিবু বলে রাতের বেলায় ফাংশন দেখে সকালবেলায় বেরোলে ভালো হয়। ওরা মেলায় যায়। শিবু 2.5 মাসের ভালোবাসা মন্দাকিনীকে ড্যান্স করতে দেখতে পায়। শিবুও মন্দাকিনীর সঙ্গে ড্যান্স করতে লেগে পড়ে। মন্দাকিনীর সঙ্গে একজন খারাপ ব্যবহার করে, তাই দুজন মিলে তাদের দিয়ে উচিত শিক্ষা দেয় আর পুকুর ধারে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় পুলিশ এসে ওদের নিয়ে যায় থানায়। ওখানে রাহুল ওর বাবাকে দেখতে পায়। রাহুলের বাবা দেখে মানুষ ভালোবাসা পেতে গিয়ে নিজেকে কতটা বদলাতে পারে। তাই রাহুলকে বলে নন্দিনীকে নিয়ে যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে। রাহুলের দেখভালের দায়িত্ব শিবুকে দেয়। ওরা আবার নিজেদের সফরে বেরিয়ে যায়। রাস্তায় যেতে যেতে বৃষ্টি শুরু হলো, তাই ওরা একটা ধাবায় গিয়ে দাঁড়ালো। ওখানে ওই গান মাস্টারের সঙ্গে আবার দেখা হলো, যে ওদের ওই লাল সালামের হাত থেকে বাঁচিয়েছিল। এর মধ্যে লাল সালামের দল ওখানে এলো। গান মাস্টারের সঙ্গে এদেরও মাস্টারদার কাছে ধরে নিয়ে গেল। গান মাস্টার বিনায়কের ওপর কেন্দ্রীয় কমিশন বিশ্বাসঘাতকতার শিল মারে আর বিনায়কের ওপর মৃত্যু পরোয়ানা জারি করে। তাই মাস্টারদের যেই মারতে যাবে রাহুল এসে আটকায়। মানুষের থেকে দূরে না থেকে মানুষের মাঝে গিয়ে তাদের সাহায্য করলে কতটা উপকার হবে জানায়। মাস্টারদা রাহুলের কথার কোনো জবাব দেয় না, বরং তোমাদের মতো বড়লোক মানুষের সাথে আমাদের লড়াই, তাই বলে গুলি করতে যায়। তখন শিবু এসে আটকায়। মাস্টারদার প্রতি মানুষের কতটা ভরসা সেটা জানায়। তার মধ্যেই পুলিশ এসে ফায়ারিং করে। সেই সুযোগে এরা বেরিয়ে পড়ে। যে যেদিকে পারে ছুট মারে, কেউ আবার পুলিশের ওপর পাল্টা ফায়ারিং করে। রাহুল, বিনায়ক, শিবু ছুটে পালায়। সেই সময় একটা ফায়ারিংয়ে বিনায়কদার পায়ে গুলি লেগে যায়। রাহুল এদিক ওদিক তাকিয়ে তার বাইকটা খুঁজে পায়। শিবু বিনায়কদাকে কোলে করে রাহুলের বাইকে গিয়ে বসায়। এদিকে বৃষ্টি পড়ছিল, তাই যেতে গিয়ে বাইক ফেঁসে গেল। শিবু তাড়াতাড়ি নেমে বাইক উঠাতে গেল, তখনই একটা ফায়ারিংয়ে শিবুর পিঠে এসে গুলি লাগলো। যা হোক করে শিবু বাইকটা ওঠায়, আবার একটা গুলি খায়। যা হোক করে বাইকে বসে আর ওখান থেকে বেরিয়ে যায়। একটা ব্রিজ পার হচ্ছিল, তখনই শিবু বাইক থেকে পড়ে গেল। রাহুল শিবুকে উঠায়, দেখে শিবু গুলি খায়। শিবু রাহুলের কাছে অনুরোধ করে, একবার যদি বৌদিকে দেখতে পেতাম তাহলে শান্তিতে মরতে পারতাম। রাহুল শিবুকে নন্দিনীর ছবি দেখায়। শিবু বলে, বৌদিকে আমি দেখেছি, যেখানে আমার হাতে ব্যান্ডেজ করেছি। শিবু রাহুলকে বলে, বৌদিকে বলো তোমার একটা ভালো বন্ধু ছিল শিবু চোর, বস তোমাকে ভালোবাসি বলে শিবু মারা গেল। রাহুল শিবুর দেহ দাহ করে। শিবুর হাতে যেখানে ব্যান্ডেজ করেছিল সেখানে ফেরে। ডক্টর শুভমায়ের কাছে নন্দিনী কোথায় জানতে চায়। নন্দিনী ট্রেনে করে কলকাতায় ফিরছে জানতে পায়। রাহুল তাড়াতাড়ি স্টেশনে যায়, ওখানে গিয়ে নন্দিনীকে দেখতে পায়। নন্দিনীকে সমস্ত ঘটনাটা শোনায়, শিবুর ব্যাপারে জানায়। অবশেষে রাহুল নন্দিনীকে খুঁজে পায়। ফাইনালি দুজনার মিলন হয়। বলছিলাম না, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়।
রাহুল নন্দিনীকে পেতে গিয়ে শিবুকে হারায়।